আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা রে মা। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। একটু আগে প্রিভিউতে যে বাংলা রোমান্টিক লভি স্ট্যাটাসটি দিলেন, ছুঁয়ে দে আঙ্গুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গায়ে, এই গানের স্ট্যাটাসটি বানানোর জন্য আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটি হলো অ্যালার্ট মোশন। এই অ্যালার্ট মোশন অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশনে সেট করে দেবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এই ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন, এই সমস্ত ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ভিডিওটি বানানোর জন্য দুটি প্রজেক্ট ফাইল বা এক্সএমএল ফাইল প্রয়োজন। এই দুটি প্রজেক্ট ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার প্রথমে দুটি প্রজেক্ট ফাইল অ্যালার্ট মোশনে ইনপুট করার পর অ্যালার্ট মোশন অ্যাপসটি ওপেন করবেন। অ্যালার্ট মোশন অ্যাপসটি ওপেন করার পর প্রজেক্ট অপশনে আসবেন। তারপরে এখানে দুটি প্রজেক্ট দেখতে পাবেন, বিটমার্ক প্রজেক্ট এবং সেকিউরিটি প্রজেক্ট। সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। এখানে যে বাংলা ফন্টটি ব্যবহার করছি, বাংলা ফন্টটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার প্রথমে এই ফন্টটি সিলেক্ট করে নেবেন, এডিট টেক্সটে গিয়ে সিলেক্ট করে নেবেন। ফন্টটি ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে যারা এক্সএমএল ফাইল ব্যবহার করবেন তাদের সঙ্গটি দেখবেন ইরর দেখাচ্ছে। সঙ্গটি অ্যাড করার জন্য প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন, যে ফোল্ডারে ভিডিওটি থাকবে এই ভিডিওটা সিলেক্ট করবেন। তারপরে 3 ডটে আসার পর এক্সট্রাক্ট অডিও করে নেবেন। তারপরে ভিডিওটা ডিলিট করে দেবেন। তারপরে আপনারা চলে আসবেন 10.24 সেকেন্ডে। এখান থেকে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন, যে ফোল্ডারে ফটোগুলো থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। 3 ডটে আসবেন, এক্সট্রাক্ট ফিল কম্পোজিশন এরিয়া করার পর বাকি পার্টটা কাট করবেন। আবার তারপরে ফটোটার উপরে ক্লিক করবেন, 3 ডটে যাওয়ার পর ফিল কম্পোজিশন এরিয়া করার পর বাকি পার্টটা কাট করবেন। এভাবে আপনারা পুরো শেষ পর্যন্ত ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তার মাঝে দেখবেন ডবল বিট দেওয়া আছে, ডবল বিটের ফটোগুলোতে আপনাদেরকে ডুপ্লিকেট করতে হবে। তার জন্য ফটোটার উপরে ক্লিক করবেন, প্লাস আইকনে যাবেন, তারপরে ডুপ্লিকেট লেয়ার, আবার তারপরে ফটোটার উপরে ক্লিক করবেন, ডুপ্লিকেট লেয়ার। এভাবে যতগুলো ডবল বিটের মাঝের ফটোগুলো আছে, দুটি ফটো, সেই ফটোগুলোতে আপনাদেরকে ডবল বিট করতে হবে। আমি করে নিচ্ছি। তো ফটোগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করবেন। তারপরে এখানে সেকিউরিটি প্রজেক্ট দেখতে পাবেন, এই সেকিউরিটি প্রজেক্টটি ওপেন করবেন। এখানে নিচের লেয়ারটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে সেকিউরিটি প্রজেক্টটি ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনারা চলে আসবেন 10.24 সেকেন্ডে। তারপরে নিচের লেয়ারটিদের উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। তারপরে সরিয়ে নিয়ে চলে আসবেন। তারপরে আসবেন আপনারা 15.18 সেকেন্ড ফটোতে। এখানে নিচের লেয়ারটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। এখানে যতগুলো ডবল বিটের প্রথম ফটো আছে তার নিচের লেয়ারগুলোতে আপনাদেরকে এই ইফেক্টটি পেস্ট করতে হবে, 1 নাম্বার ইফেক্টটি। তারপরে শেষের ফটোতেও আপনাদেরকে 1 নাম্বার ইফেক্টটি পেস্ট করতে হবে। ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন। বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করার পর সেকিউরিটি প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে উপরের লেয়ারটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে সেকিউরিটি প্রজেক্টটি ব্যাক করার পর আবার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে উপরের লেয়ারটির উপরে ক্লিক করবেন,
ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। এভাবে যতগুলো 1 নাম্বার ইফেক্টে ডবল লেয়ার আছে প্রত্যেকটা ফটোতেই উপরের লেয়ারটিতে এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন বিটমার্ক প্রজেক্টটি, আবার সেই ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। সেম পজিশনে আপনাদেরকে 2 নাম্বার ইফেক্টটিও অ্যাড করতে হবে। তার জন্য নিচের লেয়ারটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে সেই ইফেক্ট প্রজেক্টটি ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে ফটোটার উপরে ক্লিক করবেন, নিচের লেয়ারটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। আগে 1 নাম্বার ইফেক্টটি যেভাবে করলেন আপনারা 2 নাম্বার ইফেক্টটিও এভাবে করে নেবেন। নিচের লেয়ারটিতে একবার পেস্ট করবেন, উপরের লেয়ারটিতে একবার পেস্ট করবেন, উপরেরটিতে উপরেরটি, নিচেরটি নিচেরটি, এভাবে আপনারাও করে নেবেন। তারপরে ব্যাক করবেন বিটমার্ক প্রজেক্টটি, তারপরে সেই ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। এখানে পেয়ে যাবেন 3 নাম্বার ফটো। 3 নাম্বার ফটোটির উপর ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে সেই ইফেক্ট প্রজেক্টটি ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন 13 সেকেন্ডের ফটোতে, তারপরে ফটোটি ছেড়ে দেবেন। তারপরে আপনাদের চলে আসবেন 19 সেকেন্ডের ফটোতে। এভাবে 3 নাম্বার ইফেক্টটি পেস্ট করবেন। 1 নাম্বার ইফেক্ট পেস্ট 2 নাম্বার ইফেক্ট পেস্ট করার পর একটি করে ফটো ছেড়ে দিয়েছিলেন, সেই ফটোতে আপনাদেরকে 3 নাম্বার ইফেক্টটি পেস্ট করতে হবে। তারপরে ব্যাক করবেন বিটমার্ক প্রজেক্টটি, আবার সেই ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। এখানে 4 নাম্বার ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন, সেই ইফেক্ট প্রজেক্টটি ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। 3 নাম্বার ইফেক্টটি পেস্ট করার পর যে ফটোটি ছেড়ে দিয়েছিলেন সেই ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, পেস্ট ফিট করবেন। 4 নাম্বার ইফেক্টটি আপনারা পেস্ট করে দেবেন। তাহলে আপনাদের ভিডিও পুরোপুরি কমপ্লিট। এরপর উপরে শেয়ার অপশান আছে, এখানে এক্সপোর্ট করে নেবেন। ধন্যবাদ।